সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো বেঙ্গলি ব্লগার সুষমা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর ভিডিও শুরু হওয়ার আগে একটা কথাই বলবো, ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ প্লিজ স্কিপ করে করে দেখো না। আর কাছে দূরে যেখান থেকে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য। আর এখানে সবার কাছে দেখতেই পেলে যে সব জানলা টালনা মুছে নিচ্ছি, রান্নাঘরটা পুরো ফ্রেশ করে নিলাম। তারপরে কিন্তু আমি এখানে সব কিছু জোগাড় করে নিচ্ছি। রান্না করার আগে সমস্ত কিছু যে জোগাড় থাকে না, তাহলে রান্না করতে সময়টাও কম লাগে আর রান্না করতেও ভালো লাগে। আর এখানে আজকে হবে কাঁঠাল দিয়ে ডাল আর কি, ছোলা ডাল করা হবে, যেটা দিদি করবে আর কি। তো সেজন্য এখানে কাঁঠালটা দেখতেই পেলে যে একটু বড়ো বড়ো সাইজের বাইরে থেকে কাটিয়ে আনা হয়েছে, কিন্তু সেটাকে না দিদি ছোটো ছোটো করে টুকরো করা হবে। কারণ এখন তো বাড়িতে বেশিরভাগই কেটে আনা হয়, বাড়িতে তো কাটা হয় না সেভাবে কাঁঠাল। তো তার জন্য না ওরা এত ছোটো করে কাটে না, আর মানে সেভাবে পরিষ্কার করেও কাটে না। তো সেজন্য বাড়িতে এনেও সেটাকে ফ্রেশ করতে হবে। আর এখানে আমি বানাচ্ছি আর কি চাটনি, যেটা আম আর টমেটো ছিল বাড়িতে, তো সেটা দিয়েই করা হচ্ছে। আর আজকে না শরীরটা একদম ভাল লাগছে না, তো তার জন্য খুব একটা বেশি ভয়েস দিতে যে পারবো সেটাও পারছি না। মানে গরমের জন্য এমনিতেই আমাদের দাঁতের একটু সমস্যা, তোমরা তো জানোই। তুলবো করে আর তোলাও হচ্ছে না এটা। তো তার জন্য না ভালো লাগছে না বলে আজকে বেশি ভয়েস দিব না, হয়তো একটু মিউজিকটাই বেশি থাকবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে সেটা দেখে নিও। আর এখানে এঁচোড়টা দিদি ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, ছোটো ছোটো করে টুকরো করে এটাকে সিদ্ধ করা হবে, তারপরে ডালের সাথে রান্না হবে। এই ফুল রেসিপিটা তো আমি শেয়ার করছি না, এটা ওর চ্যানেলে শেয়ার করবে। তো তার জন্য কিন্তু আমি এখানে ভিডিওটা দেখাতে পারবো না তোমাদেরকে সেভাবে। আর এখানে ভাগ্নির জন্য বসাচ্ছি সিদ্ধ, মানে যে সমস্ত সবজিগুলো খায়ও, তো সেটাকে তো বয়েল করে দেওয়া হয়, তো সেটা পাশে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমের চাটনি কিন্তু হয়ে গেছে। আর এখানে সবসময় চাটনিতে আমি একটু ভাজা মশলা দিই, তাহলে না খেতে ভালো লাগে। আর যেহেতু তেজপাতা দিই, তার জন্য না আমি মশলা সবসময় চেলে দিই আর কি। কারণ তেজপাতা নাকি এরকম ডাইরেক্ট খেতে হয় না, তো তার জন্য আমি এটাকে বেটে আর এটাকে ভালো করে আমি শুকনো করে নিচ্ছি, এই যে শিলপাটাটাকে। তো এর মধ্যে আমি একটুখানি মিহি করে পিষে নিয়ে তারপরে সেটাকে চালনিতে চেলে তারপরে চাটনিতে দিব। এতে কিন্তু চাটনিটা খেতে কিন্তু ভালো হয়। অনেকেই করো হয়তো, কিন্তু যারা এখনও দাওনি এরকমভাবে ফোড়ন, তারা কিন্তু একবার এরকম ভাজা ফোড়নটা দিয়ে দেখতে পারো, খারাপ হয় না খেতে। আর আজকে করব একটু সর্ষা পোস্ত মিলিয়ে মাছ করা হবে। তো সেটা মশলাটা তো মিক্সচারে দেখলেই তোমরা ফার্স্টে ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে সেটাই করা হচ্ছে। এক টাইমেরই হবে এটা, অ্যাকচুয়ালি 2 টাইম না সর্ষা খাওয়া যায় না, মানে শরীর খারাপ করে, একটু গ্যাসের সমস্যা হয়ে যায়। তো তার জন্য সমস্ত মশলা জাতীয় খাবারগুলো না আমরা যতটা চেষ্টা করি যে এক টাইমই খাবার, মানে দুপুরেই। আর হয়তো হালকা হয়তো কোনো ঝোল রান্না করলাম, সেটাই দুবেলা খাই। তো এখন আমি মোটামুটি আমার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, কারণ ডালটা তো দিদি রান্না করবে। তো তার জন্য না আমি কাজের ফাঁকে ফাঁকে বাসনগুলো সব ধুয়ে নিলাম, আর এখানে চুলাটাও মুছে দিচ্ছি। কেন তোমরা সবাই জানো যে আমি কাজ করতে করতে চুলা কিন্তু নোংরা থাকলে ভালো লাগে না আমার। তো এখানে দেখো মাছের ঝোলটাও কিন্তু আমার হয়ে গেছে। সরি, মাছের ঝোল না, এটা মানে মাছের কি বলবো, এটাকে সর্ষা পোস্ত দিয়ে মাছ করা আর কি। তো এর মধ্যে একটু ধনেপাতা দিলাম, অন্যদিন দিই না, বাট মাঝে মধ্যে একটু মানে টেস্টটা চেঞ্জ করার জন্য না এরকম করাটা ঠিক অ্যাকচুয়ালি, মানে একঘেয়ে হয়ে যায় খাওয়াটা। তো এখানে তো আমার মাছও হয়ে গেছে, আর যে চাটনিটা করেছিলাম সেটাও কমপ্লিট। আর এখানে ভাগ্নির ঝোলটাও হয়ে গেছে, যেটা আমি এখন ঢেলে রেখে দিচ্ছি। তো আমার এদিককার কাজ কিন্তু মোটামুটি সবটাই কমপ্লিট। এখন এই সমস্ত খাবারগুলো যেগুলো রান্না হয়েছে, মানে যেগুলো আমি করলাম, সেগুলো এখন সব নিয়ে চলে যাব ওপরে, যেখানে খাওয়া দাওয়া করি আমরা সেখানে। তো এখানটায় প্রত্যেক দিন তোমার দেখিয়েই থাকো যে কতবার না আপ ডাউন করতে হয়, কী আর নতুন করে বলবো। তো এভাবে খাবার নিয়ে যেতে না রিস্কও লাগে খুব, মানে কখন হয়তো গরম লেগে হয়তো পড়ে গেল বা কিছু, তাই খুব সাবধানে নিয়ে যেতে হয়। তো আমি এখন আর নামবো না, একবারে স্নান টান করে একবার নিচে যাচ্ছি, দেখি দিদির যে ডালটা করেছে সেটা তোমাদেরকে দেখাতে পারি কিনা, রেসিপিটা জানি না দেখাতে পারবো কিনা। তো গিয়ে দেখছি যে না মোটামুটি অলমোস্ট দিদির সব কমপ্লিট। তো তার জন্য জাস্ট লাস্টে একটু ফিনিশিংটা তোমাদের সাথে শেয়ার করি, চলো যে কেমন হয়েছে দেখতে। তো এইটা কিন্তু হয়ে গেছে, শুধু এখন এখানে জল পড়বে। আর এই ডালটা যারা খাওনি এখনও, তারা কিন্তু একবার করে দেখতে পারো, খুবই টেস্টি লাগে খেতে। আর এখানে যেহেতু ভিডিও করছে, তো তার জন্য আমি বেশিক্ষণ নিলাম না আর কি ক্লিপটা।
আর এখানে এখন ভাগ্নিকে খাওয়াবো মৌসম্বির রস, তো তার জন্য সেটা নিয়ে চলে যাচ্ছি ওপরে। আর আমি সকাল থেকে এখনও পর্যন্ত কিছুই সেভাবে খেয়ে উঠিনি, আমি কেন কেউ না আর কি। তো এখন একটুখানি ছাতু শরবত গুলিয়ে মা খেলো, আর এখন আমিও খাবো একটুখানি। আর এখানে আমি যেহেতু রস বানাচ্ছি বসে বসে, তো সেই জন্য দেখো এই যে ভাগ্নি এসে যখনই কোনো কাজ করতে বসে, তো ও এসে না এরকম করে মানে কাজটাকে কীভাবে বন্ধ করে ওকে টাইম দিব সেটা সবসময় চেষ্টা করতে থাকি। আর আমার ভাগ্নি এখন থেকে ভবিষ্যতে ইউটিউবার হবার পরিকল্পনা করছে, তাই দেখো না সেলফি স্টিকে ফোন লাগিয়ে এভাবে ক্যামেরা করছে। তো দিদির স্নান হয়ে গেছে, তো তার জন্য এখন আমরা সবাই খেতে বসে গেছি। আর খাবারের মেনুটা আজকে শেয়ার করা হয়নি, মোটামুটি রান্না হয়েছিল সেটা আমি বলে দিচ্ছি। ভাত হয়েছিল, আর সঙ্গে ছিল যে এঁচোড় ডাল আর চাটনি, আর ছিল মাছ, সরষা পোস্ত দিয়ে মাছ, ব্যাস এটুকুই। আর সেরকম কিছু ছিল না। আর আজকে বেলা হয়ে গেছে দেখে দইটাও খাইনি, কারণ যেদিনকে বেলা হয়ে যায় সেদিনকে আর দইটা আমরা খাই না। আর তো এটাই ছিল আজকের লাঞ্চ মেনু। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকে না একটা অ্যাকচুয়ালি পার্সেল আসার কথা ছিল, কিন্তু সেটা তো এলো না। যেদিনকে আসবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা দিদির জন্য আনা হয়েছে একটা পার্সেল, দিদি কিনেছে সেটা। তো সেই পার্সেলটা ফোন করে যাচ্ছে দুদিন ধরে, কিন্তু এখনও পর্যন্ত হাতে পেলাম না। তো আসলে পরে তোমাদের সাথে সেটা শেয়ার করব। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, আজকে আর বিশেষ কিছু করা হয়নি। আর যেহেতু একটু শরীরটা ভালো লাগছিল তার জন্য একটু রেস্টই করেছিলাম আজকে। আর তারপরে আজকে বিকেলে ভেবেছি আর কি যে পরোটা খাওয়া হবে, কারণ এই এঁচোড় ডালটা দিয়ে না পরোটা রুটি এটাই বেশি ভালো লাগে। তো তার জন্য এখানে অল্প করে মানে ময়দা মেখে নিচ্ছি। আর এই গরম যেহেতু, তো তার জন্য না রুটিটা খাওয়া প্রায় হয়ই না বলতে পারো, হঠাৎ হঠাৎ খাচ্ছি। কারণ রুটি করতে প্রচুর প্রচুর গরম লাগে। আর প্রথমত এই টাইমটাতে তো স্নান করা যায় না, রাতে খাওয়া হয় বিশেষ করে। তো তার জন্য রুটিটা বিশেষ করে না এখন খাওয়াই ছেড়ে দিয়েছে বলতে পারো। কিন্তু আজকে অনেকদিন পর ইচ্ছা করলো যে এই এঁচোড় ডালটা দিয়ে একটু পরোটা খাওয়া যাক, তো তার জন্য এখানে আমি পরোটা বানাচ্ছি। আর প্রচুর গরম, মানে রান্নাঘরে আছি আর এদিকে সমানে গা দিয়ে না মনে হচ্ছে জল পড়ে যাচ্ছে সমানে। একটু মাঝে একটুখানি আবার ওয়েদারটা ভালো হয়েছিল বৃষ্টির জন্য, কিন্তু আবার কিন্তু সেই গরমই হয়ে গেছে আবার। কিন্তু কিছু করার নেই, গরম হলেও তো কাজ তো করে যেতেই হবে, স্টপ করা তো যাবে না সেটা। তো এখানে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আমি। আর যেহেতু দুধ জাল দিতে হবে, তো তার জন্য মা এসেছিলো একটুখানি আমাকে হেল্প করতে। তো এই সমস্ত কাজগুলো করে আমি একদম সোজা চলে যাবো, ফ্রেশ হবো, তারপরে ডিনার করবো। মানে রাতের ডিনারে আজকে এই যে পরোটা আর এঁচোড়ের ডাল। তো এটাই ছিল আজকের মতন ভিডিও। আর বিশেষ কিছু বড় করছে না, এমনিতে একটু বড় হয়ে গেছে ভিডিওটা। তবু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না, যতটুকু পারো। যদি কেউ 7 মিনিট 8 মিনিট দেখেও যদি মনে হয় যে না আর পারছো না দেখতে, তো সেখানেই ছেড়ে দিও। কিন্তু একটানে স্কিপ করে এরকম করে ভিডিওটা দেখো না প্লিজ, তাতে কিন্তু আমাদেরও যেরকম চ্যানেলের ক্ষতি হবে, ঠিক তেমন কিন্তু তোমাদেরও তাই হবে। তো তোমাদেরকে বারে বারে একটা কথাই বলছি, কিছু মনে করো না তার জন্য, কিন্তু কি করবো বলো, কিছু করার নেই। যেহেতু এই ক্ষেত্রে আমাদেরকে একটা রিকোয়েস্ট সবসময় করতে হবে যে ফুল ভিডিও ওয়াচ করো। তো আজকের মতো এটুকুই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।